সাধু সঙ্গের অধিকার দিয়েছেন, ভগবানের চরণে আশ্রয় দিয়েছেন, তাই না? তাই একজন ভগবত ভক্ত বৈষ্ণব সন্তানের গুরুত্ব কি একটা বংশে, এটা সাধারণভাবে বিবেচনা করলে বুঝতে পাবেন। আজকে আপনাদের ভাই তিনি ভগবানের জন্য আত্মসমর্পণ করেছেন বলে, ভগবানকে ভক্তি করেন বলে এই ধামে, এই মন্দিরে এই অনুষ্ঠান হচ্ছে। এত ভক্তরা আপনার মায়ের জন্য প্রার্থনা করে, তাহলে এটা আসলে কি বাস্তবে সম্ভব? একটু চিন্তা করে দেখুন। এই সব কিছুর মূলে কি? ওই আপনাদের বংশের একজন সন্তান ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে। তাই না? তাই আজকের দিনের এই সমস্ত কার্য যারা ভগবান স্বীকার করে নেয়, একই সাথে আপনাদের শত সহস্র পূর্বপুরুষেরা, বিশেষ করে আপনার মায়ের উদ্দেশ্যে শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তিনি যেন ভগবানের জন্য আশ্রয় লাভ করেন, আমি অনুরোধ করব সমস্ত বৈষ্ণবেরা কৃপা করে উচ্চস্বর 10 বার হরিনাম করে পণ্ডিতাই রাধা মদন গোপাল লক্ষ্মী ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা জানাবেন। কেন বৈষ্ণবের আবেদনে আপনারা যদি ভগবানের কাছে চান, ভগবান না দিয়ে কি পারবে? তাই উচ্চস্বরে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, উচ্চস্বরে প্রভু নিত্যানন্দ।